300 কম্বল প্রদানের কথা বলে আমার মার কাছ থেকে টাকা নিলেও কম্বল বিতরণ করছেন 30 থেকে 40টির মতো। কিছু কিছু অনুদান প্রদানের কার্যক্রমে আমার মা আরতি চক্রবর্তী উপস্থিত রেখে কয়েকটি বিতরণ করে বাকিগুলো শ্যামলী বাস কাউন্টারে আছে পরে বিতরণ করবে বলে মাকে বিদায় করতে। সুপ্রিয় সাংবাদিকবৃন্দ, 2020-2021 সালে আমি কাতার থাকা অবস্থায় বিপুল চক্রবর্তী আমাকে ফোনে বলে কাতারের স্বর্ণের দাম বাংলাদেশ থেকে কম, আমার বউয়ের জন্য একটি স্বর্ণের চেইন আইন্য টাকা দিয়ে দেব বললে আমি 8 আনার একটি স্বর্ণের চেইন নিয়ে আসি। এর আগে আমাকে দেশে আসলে টাকা দিয়ে দিবে বলে কাতার থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আর একটি ডিএসএলআর ক্যামেরা কিনে আনার জন্য আমি বাংলাদেশের 35,000 টাকা মূল্যে মোবাইল আর ফোন 30,000 টাকার মূল্যে একটি ক্যামেরা নিয়ে এসে তাকে দেই। বিপুল চক্রবর্তী টাকা দিয়ে দিচ্ছি বলে পরের সময় ক্ষেপণ করে। পরে আমি প্রবাসী চলে যাওয়ার সময় তিনি বলেন আমার মায়ের কাছে টাকা দিয়ে দিবেন, কিন্তু সেই টাকা আর পাইনি। এর মধ্যে 2022-2023 সালে দিকে দেশে থাকা আমার ভাই সুকান্ত চক্রবর্তীকে ইউরোপ পাঠানোর প্রস্তাব দেন সাংবাদিক বিপুল চক্রবর্তী। আমার ভাই সহ আরও 10 জনের নাম উল্লেখ করে তিনি বলেন সবাইকে ফ্রান্স পাঠানো হবে। তার লোভনীয় প্রস্তাবে আমরা ভাই রাজি হই। প্রাথমিকভাবে 3 লক্ষ টাকা আমার ভাই সুকান্ত চক্রবর্তী বাকিরা বিপুল চক্রবর্তী প্রদান করে। টাকা প্রদানের পর বিপুল চক্রবর্তী আমার ভাইকে ভারতে নিয়ে যান এবং দেশে যান। সেখানে কৈলাসহর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমার ভাইকে ক্রেশ প্রদানের নামে বিপুল 25,000 টাকা গ্রহণ করেন। এছাড়া ইউরোপে যেতে আরও কিছু সার্টিফিকেট শিক্ষা সনদ লাগবে, আরও প্রায় লক্ষাধিক টাকা নেন তিনি। একটি জাল শিক্ষা সনদ কিছু অনুষ্ঠানের কৃতিত্ব সনদ দেওয়া হয় আমার ভাই সুকান্তকে। পরে আমার ভাই সহ কয়েকজনের নামে ফ্রান্সে ভিসার আবেদন করা হয়। 2023 সালের 28 ফেব্রুয়ারি বাংলাদেশ ফ্রান্স দূতাবাস সকলের ভিসার আবেদন ভুয়া ডকুমেন্ট কাগজপত্র জন্য রিজেক্ট হয়। ভিসা রিজেক্টের খবরটি আমি প্রবাসে বসে শোনার পর আমি আমার ভাইকে সুকান্ত অতি দ্রুত সময়ের মধ্যে কাতার নিয়ে যাই। সেখানে তার সাথে বিপুলের প্রতারণার জাল ডকুমেন্ট কাগজপত্র এবং বারবার টাকা হাতে নেওয়ার ঘটনা আমাকে স্তম্ভিত করে সবিস্তারিত খুলে বলে। এ কথা শুনে আমি বিপুল চক্রবর্তী তার মোবাইল ফোনে ফোন করে ভিসার জন্য দেওয়া 3 লক্ষ টাকা ও শিক্ষা সনদ ও ডকুমেন্ট তৈরির নামে প্রতারণা করে নেওয়া সব টাকা, ক্যামেরা, মোবাইল ও তার স্ত্রীর জন্য আমার কাছ থেকে নেওয়া স্বর্ণের চেইনের টাকা পরিশোধের অনুরোধ করি, কিন্তু তিনি তা পরিশোধে অনীহা প্রকাশ করে আমার সাথে উচ্চবাচ্য অশ্লীল আচরণ করে।